মেহরাজ এমএসটি ভিডিওতে স্বাগতম। আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম নেভার ব্রেক ডাউন। মুভিটা 2008-এ রিলিজ পায়। মুভিটা বানাতে খরচ হয় বাংলাদেশি 200 কোটি, আয় করেছে 436 কোটি টাকা। আইএমডিবিতে রেটিং পাই 10-এ 6.8। চলো মুভি এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি আমেরিকার জনপ্রিয় রাগবি ম্যাচ হচ্ছে। তারপর আমাদের নায়ককে দেখায় যার নাম জ্যাক টেইলর। সে অনেক ভালো খেলছে, তার কারণে তাদের টিমওয়ার্ক নষ্ট করার জন্য প্রতিপক্ষ দলের একটি ছেলে বলে, তুই তোর বাবাকে সামলাতে পারস না, আমাদের কি সামলাবি? এই কথা শুনে জ্যাক রেগে যায়। তারপর ছেলেটিকে মারতে থাকে। এরপর দুই টিমের মধ্যে ঝগড়া লেগে যায়। আমরা দেখতে পাই জ্যাক একাই কয়েকজনকে মারতে থাকে। কেন জ্যাক তার বাবাকে নিয়ে এই কথা বলার কারণে রেগে গিয়েছে তা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তারপর চেঞ্জ রুমে সব চেঞ্জ করার পর জ্যাকের বন্ধু জ্যাককে বলে, চলো আমরা ঘুরতে যাই। জ্যাক বলে, আমি অন্য শহরে চলে যাচ্ছি, তার জন্য আমার জিনিসপত্র প্যাক করতে হবে। জ্যাক তার মা আর ছোট ভাইয়ের সাথে থাকতো। জ্যাক যখন লড়াই করে বাড়িতে আসতো তখন তার মা অনেক রেগে থাকতো। এই শহর থেকে অন্য শহরে যাচ্ছে তার কারণ জ্যাকের ছোট ভাই স্কলারশিপ পেয়েছে, সে অনেক ভালো টেনিস প্লেয়ার। পরের দিন জ্যাক তার ছোটো ভাইয়ের সাথে কাপড় চোপড় যখন রেডি করছিল অন্য শহরে যাবে, তখন তার ছোটো ভাইয়ের হাত থেকে একটি বক্স পড়ে যায়, যেটার ভিতরে তার বাবার টি-শার্ট ছিল। তখন তার বাবার কথা মনে পড়ে যায়। আমরা জানতে পারি জ্যাকের বাবা আর বেঁচে নেই। তারপর ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে জ্যাক তার বাবার সাথে রেগেছিল কারণ জ্যাকের বাবা মদ খেয়ে অনেক নেশাগ্রস্ত ছিল। জ্যাকের বাবা চাচ্ছিল সে গাড়ি চালিয়ে তাকে বাড়ি নিয়ে যাবে। জ্যাক রাজি হয় না। জ্যাক বলে, আমি গাড়ি চালাও, কিন্তু জ্যাকের বাবা জোর করে গাড়ি চালা আর তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর জ্যাক বেঁচে গেলেও তার বাবা মারা যায়। তখন থেকে জ্যাক তার বাবার মৃত্যুর কারণ তাকে মনে করে। আমি বাবার সাথে ছিলাম, বাবার কথা না শুনে আমি গাড়ি চালাতাম, তাহলে বাবা আর মারা যেত না। তারপর জ্যাক তার বাবার বক্সের উপর নিজেকে ইউজলেস লিখে অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ওই শহরে জ্যাকের স্কুলের প্রথম দিন ছিল। জ্যাক যখন স্কুলের পেছন দিয়ে যাচ্ছিল তখন ও দেখে একটা ছেলেকে অনেকগুলো ছেলে মারছে। তখন ওর খারাপ লাগে, কারণ একটা নিরীহ ছেলে মার খাচ্ছে। ওই ছেলেটির নাম ছিল ম্যাক্স। জ্যাক ওই ছেলেটিকে বাঁচাতে যায়, কিন্তু ছেলেটি নিজে জ্যাককে বাধা দেয়, বলে আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করছি। কিন্তু জ্যাকের মনে হচ্ছে ছেলেটি আসলেই মার খাচ্ছে। তারপর জ্যাক ক্লাসে আসে। ক্লাসে একটি মেয়েকে দেখতে পাই যার নাম বাজা। সে হলো আমাদের নায়িকা। টিচার বাজাকে একটি প্রশ্ন করে, কিন্তু সেটার উত্তর বাজা দিতে পারে না, আর জ্যাক সেটার উত্তর দিয়ে দেয়। ক্লাস শেষ হবার পরে বাজা জ্যাকের কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখানে নতুন এসেছো? জ্যাক বলে হ্যাঁ। তারপর বাজা জ্যাকের সাথে ফ্রেন্ডশিপ করে। জ্যাক বাড়ি চলে আসে। তার মা জিজ্ঞাসা করে, তোমার প্রথম দিনের স্কুল কেমন ছিল? জ্যাক বলে অনেক ভালো ছিল। আগের দিন যে ছেলেটি মার খাচ্ছিল সে জ্যাকের কাছে আসে, জ্যাকের সাথে ফ্রেন্ডশিপ করে। জ্যাককে বলে, তোমাকে আমি চিনি, তোমার একটা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, তুমি রাগবি খেলার সময় মারামারি করেছিলে, একাই অনেকজনকে মেরেছিল। ওই ভিডিও এই স্কুলেও ভাইরাল হয়ে গিয়েছে। তারপর জ্যাক দেখে সে সত্যি ফেমাস হয়ে গিয়েছে। সকল মেয়েরা ওর দিকে তাকিয়ে রয়েছে, সব মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছে। কিন্তু জ্যাক সবাইকে ইগনোর করে চলে যায়, কারণ তার ফাইটিংয়ের প্রতি একটুও আগ্রহ ছিল না। তার মা মানা করেছিল। স্কুল শেষ হওয়ার পরে যখন বাড়ি যাচ্ছিল তখন তার বাজার সাথে দেখা হয়। সে তাকে একটা অ্যাড্রেস দিয়ে বলে, তোমাকে ইনভাইট করলাম, আজকে সন্ধ্যা আমাদের কাছে সবাই এই পার্টিতে থাকবে, তুমিও এসো। তারপর জ্যাক রেডি হয়ে পার্টিতে চলে আসে। আর এই পার্টি দিয়েছিল রায়ান নামে একটি ছেলে। রায়ান জ্যাকের ক্লাসেই পড়তো। রায়ান আগে ফাইটিংয়ের জন্য ফেমাস ছিল, কিন্তু জ্যাকের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার দাম কমে যায়। রায়ান জ্যাকের সাথে দেখা করে আর জ্যাকের সাথে ফ্রেন্ডশিপ করে। রায়ান জ্যাককে সব ঘুরে দেখাতে থাকে। আমরা দেখতে পাই বাড়ির বাইরে একটি ফাইটিং চলছিল। তারপর রায়ানের আসল চেহারা আমরা দেখতে পাই। রায়ান জ্যাককে ফাইটিংয়ের চ্যালেঞ্জ করে। রায়ান সবচেয়ে বেস্ট হতে চেয়েছিল কলেজের মধ্যে, কিন্তু জ্যাকের ওই ফাইটিংয়ের ভিডিও ভাইরাল হওয়ার কারণে জ্যাক সবচেয়ে বেশি বেস্ট হয়ে গিয়েছে কলেজের মধ্যে। তার কারণে সবার সামনে জ্যাককে মেরে প্রমাণ করবে ওকে আমি হারাতে পারি, আমি সবচেয়ে বেস্ট। এই অফার দেওয়ার পর পার্টিতে যতগুলো লোক এসেছিল সবাই ফাইটিংয়ের জন্য এক্সাইটেড হয়ে যায়। কিন্তু জ্যাক বলে, আমি ফাইটিং ছেড়ে দিয়েছি, আমার পক্ষে ফাইটিং সম্ভব না। রায়ান জ্যাককে রাগানোর জন্য বলে, তুই তোর বাবাকে সামলাতে পারস না? আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি চলে যা। এই কথা শুনে জ্যাকের মাথা খারাপ হয়ে যায়, আর তার কারণে জ্যাক ফাইটের জন্য রাজি হয়ে যায়। কিন্তু জ্যাক অনেক সময় ধরে ফাইট করে না, আর রায়ান রেগুলার ফাইটিং প্র্যাকটিস করে। রায়ান ইজিলি জ্যাককে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর জ্যাক আহত অবস্থায় বাড়িতে আসে, আর জ্যাকের ভাই দরজা খোলে। জ্যাক বলে, মাকে কিছু বলিস না। তার ভাই বলে, আমার কিছু বলার প্রয়োজন নেই, মা এমনিতেই জানতে পারবে।
তুমি মায়ের খেয়ে আসছো। তার কারণে জ্যাক অনেক দিন স্কুলে যায় না, মায়ের খেয়ে অনেক লজ্জা পেয়েছে। তারপর জ্যাকের বন্ধু ম্যাক্স আসে। ম্যাক্স বলে এর বদলা তোমাকে নিতেই হবে, তোমাকে এই শহরের সবচেয়ে বেস্ট ফাইটিং কোচের কাছে আমি নিয়ে যাব। আমি নিজেও সেখানে প্র্যাকটিস করি। তারপর ম্যাক্স জ্যাককে ওই ফাইটিং ক্লাসে নিয়ে যায়। এখানের কোচের নাম রোগা। জ্যাক রোগার সাথে দেখা করে। জ্যাক বলে আমি ফাইটিং শিখতে চাই। তখন রোগা জ্যাকের আগ্রহ চেক করে। রোগা বুঝতে পারে এই ছেলের অনেক আগ্রহ আছে। রোগা তার সময় অনেক ভালো একজন ফাইটার ছিল। তারপর বাজা জ্যাকের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। তার কারণ জ্যাক অনেক দিন ধরে কলেজে আসছে না, কিন্তু জ্যাক বাজার উপর রেগেছিল। এই মেয়েটাই তো জ্যাককে ইনভাইট করেছিল, তার কারণে জ্যাককে মার খেতে হয়েছে। বাজা কিন্তু রায়ানের গার্লফ্রেন্ড, আর এইদিকে জ্যাকের বেস্ট ফ্রেন্ড। বাজা বলে বিশ্বাস করো ওখানে গেলে রায়হান এই রকম কিছু করবে আমি কল্পনাও করিনি। তারপরও জ্যাক তাকে ক্ষমা করে না। এরপর জ্যাক ফাইটিং প্র্যাকটিস আবার শুরু করে। রোগা তাকে নতুন নতুন কৌশল শেখাতে থাকে। রোগা খুবই ডিসিপ্লিন। রোগা জ্যাককে বলে এখানে কঠিন একটা রুলস রয়েছে, যদি ক্লাবের বাইরে কারোর সাথে ফাইটিং করো তাহলে এই ক্লাবে আর আসতে পারবে না। জ্যাক বলে আমি কখনোই ক্লাবের বাইরে ফাইটিং করবো না। জ্যাক যখন প্র্যাকটিস করে বাড়ি ফিরে তখন তার মা তাকে বলে তুমি আজ কেন ব্যাংক থেকে টাকা তুলেছ? জ্যাক বলে আমি নতুন ফাইটিং ক্লাবে জয়েন করেছি। এটা শুনে জ্যাকের মা রেগে যায়। তার মা বলেছিল কখনোই ফাইটিং করতে পারবে না। এর মধ্যে ছেলে আবার ফাইটিং ক্লাবে জয়েন করেছে, কিন্তু সে তার মায়ের কথা শোনে না। সে ফাইটিং চালু রাখে। জ্যাকের কোচ তার সময় অনেক ভালো ফাইটার ছিল, কিন্তু ওই সময়ের কোনো একটা দুঃখ তার মনে রয়ে গেছে। এই জন্য সে সবসময় ভেতরে ভেতরে দুঃখী থাকে, কিন্তু সে এই দুঃখের কারণ কারোর সাথে শেয়ার করে না। জ্যাক যখন কলেজে আসে সে বাজাকে ইগনোর করতে থাকে। এই বিষয়টি বাজার খারাপ লাগে, তার কারণে সে রায়ানের সাথে ব্রেকআপ করে ফেলে। অন্যদিকে জ্যাক যখন গাড়ি করে বাড়ি আসছিল, একটা গাড়ি তাদেরকে ফলো করতে থাকে। জ্যাক তখন গাড়ি থামায় আর তাদের সাথে ফাইটিং করতে থাকে। সে একাই সবাইকে মারতে থাকে। তখন ম্যাক্স ভিডিও করতে থাকে, আর এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে সেটা আবারও ভাইরাল হয়ে যায়। সব লোক তাকে আবারও ফাইটিং বস মানা শুরু করে। জ্যাক আবারও ফেমাস হয়ে যায়। তারপর বাজা জ্যাকের কাছে আসে। বাজা বলে তুমি তো অনেক ফেমাস, এই জন্য তুমি ইগো দেখাচ্ছ। এদিকে রায়ান ভিডিও আবার ভাইরাল হওয়ার কারণে জ্যাকের উপর রেগে যায়। জ্যাক যখন টয়লেটে ছিল রায়ান জ্যাককে মেরে বলে তোর যদি সাহস থাকে তাহলে বিটডাউনে চলে আয়। তারপর জ্যাক্স ম্যাক্সকে বলে বিটডাউন কি? ম্যাক্স বলে বিটডাউন হলো এই শহরের অনেক বড় ফাইটিং প্ল্যাটফর্ম। এখানে অনেক বড় বড় ফাইটাররা আসে, অনেক টাকা পাওয়া যায়। নকআউটের সিস্টেমটা হলো প্রতিপক্ষকে হার মানাতে হবে বা তাকে মেরে অজ্ঞান করতে হবে। খুবই রিস্কি ম্যাচ। এই বিটডাউনকে রিস্কি বলা হয় কারণ এই অন্য ফাইটের মধ্যে রাউন্ড দেওয়া হয়, যে যাকে প্রত্যেক রাউন্ডে বেশি মারতে পারবে তাকে উইনার করা হয়। তারপর জ্যাক ক্লাবে যায়, তখন কোচ তাকে ক্লাব থেকে বের করে দেয় কারণ সে ক্লাবের রুলস ভেঙেছে। কিন্তু জ্যাক কোচের সাথে আবার দেখা করে, তাকে তার সম্পর্কে বলতে থাকে। রায়হান যে তাকে গালি দিয়েছে, তার বাবা নেই, টয়লেটে তাকে মেরে ফাইটের চ্যালেঞ্জ দিয়েছে, এইসব কিছু খুলে বলে। সব শোনার পর কোচ বুঝতে পারে জ্যাক সমস্যা রয়েছে, আর এই ব্যাপারটা কোনো একটা কারণে কোচ পার্সোনালি নেয়। কেন পার্সোনাল নিল তা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তারপর কোচ তাকে আবারও ট্রেনিংয়ে লাগিয়ে দেয়। তারপর একদিন কোচ আর জ্যাকের সাথে রাস্তায় হাঁটছিল, তখন কোচ তার নিজের ব্যাপারে বলা শুরু করে। আমি আর আমার ভাই সবসময় একসাথে থাকতাম, বন্ধুর মতো ছিলাম। আমার ভাই অনেক ভালো ফাইটার ছিল, ওই শহরে চ্যাম্পিয়ন ছিল। আমিও ভালো ফাইটার ছিলাম। একদিন আমি আর আমার ভাই ক্লাবে গিয়েছিলাম, তখন কয়েকটা ছেলে আমার ভাইকে খারাপ কথা বলেছিল। তার জন্য আমার ভাই তাদেরকে মারে, আর তারা কিছুক্ষণ পর তাদের অনেক বন্ধু নিয়ে এসে আমার ভাইকে গুলি করে মেরে ফেলে। সেই দিন থেকে আমি আর আমার বাড়িতে যাই না, কারণ আমি বাবাকে কীভাবে মুখ দেখাবো, আমি ভাইয়ের জীবন বাঁচাতে পারিনি। তখন থেকে আমি এখানে একা থাকি, পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। আমি বেঁচে আছি কিনা মরে গেছি আমার পরিবার তাও জানে না। এই কারণে জ্যাককে মাফ করেছিল কোচ। ও বুঝতে পারে এই রকমের শত্রুতা কোথায় পর্যন্ত যেতে পারে। তারপর জ্যাকের কোচের কাছে জ্যাকের মা আসে। জ্যাকের মাও এইসব কিছু জানতে পারে। কোচের কাছে অগ্রিম কয়েক মাসের টাকা দিয়ে দেয়। কোচ জ্যাকের মাকে বলে জ্যাক অনেক ভালো ছেলে। তারপর আমরা দেখি বিটডাউনের মেসেজ আসে, মানে তারা বিটডাউনের ফাইটের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা সাকসেসফুলি মেসেজ আসে। অন্যদিকে রায়ানও বিটডাউনের ফাইটের জন্য রেডি হচ্ছিল, তখন তার বাবা আসে। তাকে বলে ফুরফুরে মেজাজে থেকো না, তুমি যদি বেস্ট হতে চাও তাহলে তোমাকে বেস্টকে তোমার রাস্তা থেকে সরাতে হবে। রায়ানের বাবা রায়ানের মতোই, রায়ানের বাবা জ্যাকের ওই ফাইটের ভিডিও দেখেছে। তারপর জ্যাকের বন্ধু ম্যাক্সকে রায়ান তার বাড়িতে নিয়ে যায় আর তাকে অনেক মারে। এরপর জ্যাকের বাড়ির সামনে তাকে ফেলে দেয়।
জ্যাক তার বন্ধুকে হসপিটালে নিয়ে যায়। জ্যাক তার কোচের কাছে গিয়ে এইসব খুলে বলে, এইসব আর কত, এইসব তো শেষ করতে হবে। আর জ্যাকের কোচ বুঝতে পারে ওর ভাইয়ের সাথে যেরকম হয়েছে এখানেও সেরকম হতে যাচ্ছে। কোচ বলে, যাও তুমি ওকে ওর উচিত শিক্ষা দিয়ে দাও। জ্যাক বলে, আপনাকে আপনার বাবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আর কত ভুল বুঝে থাকবেন, কারণ আপনি অনেক বছর ধরে বাড়ি যান না। এটা শুনে কোচ ইমোশনাল হয়ে যায়। তারপর বিট ডাউনের ফাইট শুরু হয়। এটা হবে টুর্নামেন্টের মতো, আলাদা আলাদা ম্যাচ হবে। তারপর রায়ানের সামনে যেই আসছে তাকে নক করে দিতে থাকে, কিন্তু রায়ান ফাইট করার সময় একটা মেয়ের চোখে আঙুল ঢুকিয়ে দেয়। এর জন্য রায়ানকে ডিসকোয়ালিফাই করা হয়। তারপর জ্যাক সবাইকে মেরে ফাইনালে চলে আসে। ফাইনালে জ্যাক অন্য একটি ছেলের মুখোমুখি হয়। যখন জ্যাক জানতে পারে তার প্রতিপক্ষ রায়ান না, তখন সে বেরিয়ে যায়। জ্যাক তো এখানে রায়ানকে শাস্তি দিতে এসেছে, এই জন্য তার প্রতিপক্ষকে ফাইনালে উইন করে দেওয়া হয়। তারপর জ্যাক বাজাকে নিয়ে বাইরে যায়। রায়ানও দেখতে পেয়ে বাইরে চলে আসে। তারপর দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তারপর শুরু আসল ফাইট, যে ফাইটের জন্য জ্যাক এখানে এসেছিল। লোকজন ভেতর থেকে বাইরে চলে আসে। এখানে তো আসল ফাইট হচ্ছে। একবার মনে হয় রায়ান জিতবে, আবার মনে হয় জ্যাক জিতবে, কিন্তু শেষমেশ নায়ক ভিলেনকে হারিয়ে দেয়। এটা একটা স্বাভাবিক জিনিস, সব মুভিতে হয়ে থাকে। তারপর রায়ানের ইগো সব শেষ হয়ে যায়। বাজা আর জ্যাক এক হয়ে যায়। রায়ান এখন থেকে জ্যাককে সম্মান করে। আর অন্যদিকে জ্যাকের কোচ বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবার কাছে ক্ষমা চেয়ে সব সব ঠিক করে নেবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আর আপনাদের কাছে আমার এক্সপ্লেন কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।